হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম। এখানে দেখতেছেন সকালে উঠেই দেখি যে খুব বৃষ্টি হইতেছে। এত বৃষ্টি হইতেছে, উঠানে পানি জমে যাচ্ছে। এই যে দেখেন কাকিদের উঠানো পানি জমে যাচ্ছে, আমাদের উঠানো পানি জমে যাচ্ছে। আর সকাল সকাল বৃষ্টি দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। 2 দিন যাবৎ খুব বৃষ্টি আর বৃষ্টি। মেয়ের কাপড় চোপড় শুকাতে পারছি না। আন্টিদের ঘর দিয়ে রাস্তার কি অবস্থা বৃষ্টিতে দেখতে চলে আসলাম। এদিকে বসার সিঁড়ি ভিজা একবারে একাকার অবস্থা। কি জোরে বৃষ্টি হইতেছে আপনারা বুঝতে পারতেছেন। এদিকে বাচ্চারা মক্ত পরে দৌড়ে দৌড়ে বৃষ্টির কারণে বাড়িতে চলে যাচ্ছে। এখন আমি চলে যাব ঘরে। বৃষ্টি থেমে গেছে। আমি একটু কাকিদের ধারে যাব, দেখে আসি কাকিরা কি ঘুম থেকে উঠছে কিনা। গুড়ানি গুড়ানি পড়তেছে বৃষ্টি। এই যে দেখেন কাকিরা এখনো ওঠে নাই। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এখানে ফুপু কবুতর পালে। এই যে দেখেন আকাশে অনেক মেঘ এখনো পর্যন্ত। ফুপু ঘুমিয়ে আছে। আমি আপনাদের সাথে দেখাতে চলে আসলাম যে ফুপু কবুতর গুলো কিভাবে কি করতেছে। এই যে দেখেন সবগুলো কবুতর কি সুন্দরভাবে বসে আছে। মাশাআল্লাহ, অনেকগুলো কবুতর। কবুতরের বাচ্চা বিড়ালে, তারপরে পাখিতে খেয়ে ফেলে, আর অনেক ডিম নষ্ট করে ফেলে। আপনাদের দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গরমের সময় কবুতরের অনেক কষ্ট হয়। ফুপু যে ঘরটা কবুতরের জন্য বানাইছে সে ঘরটা ছোট হয়ে গেছে। কবুতর অনেক বেশি। আর শীতের সিজনে ভালো, কবুতরের কোনো গরম লাগে না। ঠান্ডা ঠান্ডা কবুতর ভালো থাকে। আর এই ঘরটার মধ্যে শীত বেশি লাগে না, গরমটাই বেশি লাগে। এই কারণে গরমের সিজনে কবুতরের বেশি কষ্ট। এই যে দেখেন কাকিদের দোতলার যে বাড়িটা পুরোটা আপনাদের দেখালাম। এখন আমি চলে যাব বাড়িতে। বৃষ্টির কারণে বাইরে যেতে পারে না। এই কারণে ওরা ঘরে বসে উনো খেলতেছে। আর এই খেলাটা অনেকজনে মিলে খেললে বেশি ভালো হয়, খেলাটা অনেক জমে। কিন্তু কেউ নাই, এই কারণে ওরা 3জনই বসে খেলতেছে। আর আমিও খেলতে পারি না, এই কারণে আমি খেলাটা খেলিও না। এই যে দেখেন 3জনে কিভাবে বসে বসে খেলতেছে। মা এগুলোতে বৃষ্টির পানি রাখে, আর মেয়ে দেখতে পারছে যে নানু এদিকে আইসা আইসা বৃষ্টির পানি রাখে। এখন এগুলো নিয়েই মেয়ে খেলতেছে। বাচ্চারা যাই দেখে তাই মনে রেখে তারপরে সেই কাজটা করে। মা আজকে বৃষ্টির পানি রাখছে, দেখতে পারছে। বিকেলে বসে পড়লাম মেয়েকে নিয়ে আখ খাওয়ার জন্য। মেয়ে আমি খাইতেছি, মেয়ে দেখতেছে। আব্বা যে আখটি আনছে আখগুলো অনেক খুব মিষ্টি।
আর দেখেন আকাশে এখনো অনেক মেঘ, আর এখানে হাঁসগুলো বৃষ্টিতে ভিজে একবারে কুকরি মুকরিদের রইছে। আখ হলো আমাদের ঘরের সবারই খুব পছন্দ। বাবা বিয়ের আগেও সব সময় হলো বেশি করে আখ নিয়ে আসতো, আমরা সব ভাই বোনে বসে বসে খেতাম। এগুলো হাতের সেমাই, এগুলো ছোট ভাইয়ের বউ হলো ঢাকা থেকে আনছে। মা বলছে যে আমরা বেড়াইতে আসলে হলো এই সেমাইটা রান্না করে খাওয়াবে। মাকে বললাম যে আমি তো কখনো তোমাদের কোনো কিছু রান্না করে খাওয়াই না, আজ আমি সেমাইটা রান্না করে তোমাদের সবাইকে খাওয়াবো। প্রথমে হলো সেমাইটাকে আমি দেখলেন ভেজে নিলাম, দুধের সাথে চিনি দিয়ে হলো আমি জাল করতেছি। এর মধ্যে আমি লং আর এলাচ দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে গাঢ় করে জাল করে নিব। এই যে দেখেন আমার দুধটা সুন্দর করে গাঢ় করে জাল করা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিব হলো সেমাই। সেমাইটাকে হলো হালকা করে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে সেমাই দিয়ে দিলাম। কে কে এই সেমাই খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার এখানে হলো সেমাইটা হয়ে যাচ্ছে, আর একটু জাল করে নিব, জাল করে তারপরে নামিয়ে নেব। সেমাইটা রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। এই সেমাই রান্নাটা সবাই আমার হাতে যে এত পছন্দ করবে আমি কখনোই ভাবতে পারি নাই। সবাই অনেক মজা করে খেয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে। আমি একে একে হলো সবার জন্য বেড়ে নেব। আগে হলো ছোটদেরকে দিব, তারপর হলো মা বাবাকে দিব। ছোট ভাইকে দিলাম, এখন ছেলেকে দিব। সবাইকে দিয়ে এখন আমি খেতে বসে পড়লাম। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching.